সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিল আরএসএস। হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। তারা 10ই ডিসেম্বর হাইকমিশন ঘেরাও করবে বলে ঘোষণা দিয়েছে। এবারে জানাবো ভারত ভুলে গেছে তাদের তিন পাশে বাংলাদেশ, চায়না এবং পাকিস্তান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারত মনে করে বাংলাদেশের তিন পাশে ভারত, ফলে বাংলাদেশ চাপে আছে। কিন্তু ভারত ভুলে গেছে তাদের তিন পাশে বাংলাদেশ, চায়না এবং পাকিস্তান। ভারত নিজে এখন ত্রিমুখী চাপে দিশেহারা হয়ে তাই মিথ্যাচারে লিপ্ত হয়েছে। জানাবো আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করলে একই পরিণতি ভোগ করতে হবে হাসনাত। আওয়ামী লীগের সঙ্গে কোনো দল যদি আঁতাত করতে চায় তাদেরকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। তাই সকলকে দালালি পরিহার করে দেশের জন্য কাজ করতে হবে। যে উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা যেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে দূরে সরে না যাই, বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এদিকে বাংলাদেশ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চায়, প্রভুত্ব নয়। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, অন্য কোনো দেশের চোখরাঙানি দেখার জন্য নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চায়, প্রভুত্ব বা আধিপত্য নয়। এবারে থাকছে বড় দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক, দায় নিতে হবে পরবর্তী সরকারকেও। দেশের বৈদেশিক ঋণের খাতে বড় দুঃসংবাদ দিয়েছে বিশ্বব্যাংক। নতুন ঋণ ছাড় কমে যাচ্ছে। যেসব নতুন ঋণ ছাড় হচ্ছে তার বড় অংশই চলে যাচ্ছে আগের মূল ঋণ বা ঋণের সুদ পরিশোধে। ফলে নিট ঋণ ছাড় হচ্ছে কম, ঋণের সুদ হার বেড়েছে, কমেছে ঋণের পরিশোধ গ্রেস পিরিয়ড। এতে বৈদেশিক ঋণের ক্ষেত্রে চাপে পড়বে বাংলাদেশ। গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেড়েছে ঋণের স্থিতি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাজধানী দামেস্কো ছেড়ে পালানি প্রেসিডেন্ট বাশার। সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে এগিয়ে আসছে বিদ্রোহীরা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনী এখনও প্রতিরোধ করবার চেষ্টা করছে। তবে দামেস্কের বিভিন্ন শহরতলি ইতিমধ্যে নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট দামেস্কো ছেড়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে প্রেসিডেন্টের কার্যালয় তা প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট দামেস্কেই অবস্থান করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিল আরএসএস। হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তারা 10ই ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করবে বলে ঘোষণা দিয়েছে। দ্বিপাক্ষীয় সম্পর্ক নিয়ে ফরেন সার্ভিস কনসালটেশনের বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির ঢাকা আসছেন 9 ডিসেম্বর। এর একদিন পর 10ই ডিসেম্বরই সিভিল সোসাইটি অব দিল্লি নামের একটি সংগঠনের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করবে বলে জানানো হয়েছে। আরএসএসের দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহপ্রধান রজনীশ জিন্দাল গতকাল শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, নাগরিক সমাজের এই কর্মসূচি 10ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়। জিন্দাল বলেন, বাংলাদেশের হিন্দুসহ সব সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় সারা ভারত ক্ষুব্ধ। ওই কর্মসূচিতে দেশের 200টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ হাইকমিশনে তারা এক স্মারকলিপি পেশ করবেন। স্মারকলিপি দেবেন জাতিসংঘের মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও। প্রত্যেককে বলা হবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধে তারা ব্যবস্থা নিক। এ কর্মসূচি ঘোষণায় নিশ্চিতভাবেই ভারতের পররাষ্ট্র সচিব সফরের উপর ছায়া ফেলবে। সূত্রের বরাতে গণমাধ্যম বলছে, বিক্রম মিস্ত্রির ঢাকা সফর স্ট্রাকচার্ড হল। এই সফরের প্রধান উদ্দেশ্য সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ তাদের নিরাপত্তা নিশ্চিত করা। কাজেই ভারত চাইবে না এমন কিছু হোক যা পরিস্থিতি ঘোলাটে করে এবং নতুন করে উত্তেজনা ছড়ায়। সূত্র স্বীকার করেছে, আগরতলায় বাংলাদেশ মিশনে যা ঘটেছে তা ভারত সরকারকে বিড়ম্বনায় ফেলেছে। সরকারিভাবে তাই সঙ্গেই ঘটনা নিন্দা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন দেখার বিষয় ভারত সরকারের পক্ষ থেকে 10ই ডিসেম্বরের কর্মসূচি বন্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়। ভারত ভুলে গেছে তাদের তিন পাশে বাংলাদেশ, চায়না এবং পাকিস্তান। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারত মনে করে বাংলাদেশের তিন পাশে ভারত, ফলে বাংলাদেশ চাপে আছে। কিন্তু ভারত ভুলে গেছে তাদের তিন পাশে বাংলাদেশ, চায়না এবং পাকিস্তান। ভারত নিজে এখন ত্রিমুখী চাপে দিশেহারা ভারত তাই মিথ্যাচারে লিপ্ত।
শনিবার বিকেলে রাজধানীর পল্টনে অবস্থিত প্রয়াত শফিউল আলম প্রধান মিলনায়তনে জাকপা ছাত্রলীগ আয়োজিত আওয়ামী ফ্যাসিজম ও ভারতীয় আগ্রাসন প্রতিরোধে ছাত্র সমাজের ঐক্য সংহতকরণ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। রাশেদ প্রধান বলেন, রিউমার স্ক্যানারের তথ্য মতে শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের ৪৯টি গণমাধ্যম এখন পর্যন্ত ১৩টি ভুয়া মিথ্যা খবর প্রকাশ করেছে। দিশেহারা ভারতের পাগলামিতে প্রমাণিত হয়েছে। ৫ আগস্ট বাংলাদেশের আওয়ামী লীগের সঙ্গে ভারতেরও পতন হয়েছে। ছাত্র সমাজকে উদ্দেশ্য করে জাকপার এই সহসভাপতি বলেন, আপনাদের নেতৃত্বে দেশে নতুন সূর্যোদয় হয়েছে। ক্ষমতার লোভে নিজেরা দ্বিধায় বিভক্ত হবেন না, আপনাদের ঐক্য ধরে রাখতে হবে। আওয়ামী লীগ এবং হিন্দুস্থানের সকল কুচক্রী ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের প্রকৃত স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপনাদের এবং আমাদের আরও একটি বিজয় অর্জন করতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেন, পঞ্চগড় সীমান্তে গতকাল বিএসএফ আবারও বাংলাদেশি হত্যা করেছে। ওপার থেকে একটি গুলি আসলে এপার থেকে দুটো গুলি করতে হবে। কথাবার্তা পরিষ্কার, জাকপা সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করে না। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করলে একই পরিণতি ভোগ করতে হবে হাসনাত। আওয়ামী লীগের সঙ্গে কোনো দল যদি আঁতাত করতে চায় তাদেরকেও আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে। তাই সকলকে দালালি পরিহার করে দেশের জন্য কাজ করতে হবে। যে উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থান হয়েছে তা যেন সে লক্ষ্য থেকে এবং উদ্দেশ্য থেকে দূরে সরে না যায়, বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে লাকসাম সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জুলাই বিপ্লবের বীর সেনানীদের সংবর্ধনা অনুষ্ঠানে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাসনাত বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়েছে। আওয়ামী লীগের দোসরা আবারও মাথাচাড়া দেবার চেষ্টা করছে। তাই দেশের ১ ইঞ্চি মাটিও কোনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঠাঁই দেওয়া হবে না। তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্তের বিচার এবং গত ১৫ বছরে গুমখুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না। আগামী দিনে কোনো সরকার যেন ফ্যাসিস্ট এবং তাদের দোসর হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারে, ছাত্র সমাজকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন, কুমিল্লার ছেলেরা মার খেয়ে বসে থাকতে জানে না। আন্দোলনের সময় কুমিল্লা ছাত্রদের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিল। তাই কুমিল্লাবাসীর প্রত্যাশা, কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, বাঙালি জাতি যখনই কোনো ক্রান্তিলগ্নে গিয়ে দাঁড়িয়েছে তখনই ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে তার জবাব দিয়ে আসছে। জুলাই বিপ্লবে ছাত্রদের ত্যাগের বিনিময়ের হিসাবে আমাদের সকলকে শিক্ষা ও সিদ্ধান্ত নিতে হবে যে রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। পাশাপাশি আগামী দিনে কোনো সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে সেদিকেও সবাইকে লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চায়, প্রভুত্ব নয় প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, অন্য কোনো দেশের চোখ রাঙানি দেখার জন্য নয়। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব চায়, প্রভুত্ব বা আধিপত্য নয়। শনিবার বিকেলে হালুয়াঘাট মুক্ত দিবস উপলক্ষে হালুয়াঘাট পৌর শহরের জৈতা মহিলা মার্কেট প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ময়মনসিংহ উত্তর জেলা জাসাসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর নাটক অনুসন্ধান মঞ্চস্থ হয়। আলোচনা সভায় ইমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার লক্ষ লক্ষ শহীদের রক্তে কেনা, কারো দয়ায় নয়। বাংলাদেশের শাসন ক্ষমতার পরিবর্তন জনগণের ইচ্ছায়, অন্য কোনো দেশের ইচ্ছায় হবে না। তিনি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতায় জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার কেড়ে নিয়ে প্রহসনের সৃষ্টি করেছিল। জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে মরণপণ সংগ্রাম করেছে। আওয়ামী লীগ জনগণের উপর নির্মম দমনপীড়ন চালিয়েছে, কর্তৃত্ববাদী দুঃশাসনের এবং ভারতের আধিপত্য বিস্তার করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন করেছে। তিনি আরও বলেন, ছাত্র জনতার গণবিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটলেও প্রতিবেশী ভারত তা মেনে নিতে পারেনি। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখন আবার ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসনের জন্য অন্যায় প্রচেষ্টা চালাচ্ছে। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় ছাত্র গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে সকল ষড়যন্ত্র নস্যাৎ করবার চক্রান্ত করে রক্তে কেনা স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করতে চাচ্ছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। রাজধানী দামেস্কো ছেড়ে পালাননি প্রেসিডেন্ট বাশার। সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে এগিয়ে আসছে বিদ্রোহীরা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনী এখনও প্রতিরোধ করবার চেষ্টা করছে। তবে দামেস্কের বিভিন্ন শহরতলি ইতিমধ্যে নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট দামেস্কো ছেড়েছে বলে গুজব ছড়িয়েছে। তবে প্রেসিডেন্টের কার্যালয় তা প্রত্যাখ্যান করে বলেছে, প্রেসিডেন্ট দামেস্কেই অবস্থান গ্রহণ করেছেন। শনিবার প্রেসিডেন্ট বাশারের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, কিছু বিদেশি গণমাধ্যম
গুজব এবং ভুয়া খবর ছড়িয়ে দিচ্ছে। দাবি করা হচ্ছে প্রেসিডেন্ট দামেস্ক ছেড়েছেন বা দ্রুত অন্য দেশে চলে গেছেন, কিন্তু তা সত্য নয়। প্রেসিডেন্ট জাতীয় ও সাংবিধানিক কাজে ব্যস্ত রয়েছেন এবং রাজধানী দামেস্কেই রয়েছেন। গত বুধবার রাতে বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা চালিয়ে বাশারের বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। গত ২৭শে নভেম্বর হায়াত তাহরির আল শাহেম নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর উপর আকস্মিক হামলা শুরু করে। আল কায়দার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন থেকে বের হয়ে এইচটিএস গঠিত হয়। এইচটিএস এর নেতৃত্বে ঘটনার আকস্মিকতার দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়ে বাহিনী। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর গত বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী। এরপর থেকে একে একে অন্য শহরগুলো নিয়ন্ত্রণ হারাচ্ছে আসাদের সরকারি বাহিনী।